হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে এগিয়ে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তবে দুই হাত পেছনে মোড়ানো। হাতকড়া পরিয়ে পেছনে হাত মুড়িয়ে এভাবেই আদালতে তোলা হয়েছে বিগত সরকারের প্রভাবশালী এই নেতাকে। শুধু সালমান এফ রহমানই নয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকেও একই কায়দায় তোলা হয় আদালতে। এছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সাবেক সাংসদ হাজী সেলিমকেও হাত ধরে আদালতে নেন পুলিশ সদস্যরা। পতিত সরকারের দাপুটে এসব নেতাদের এমন দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে এমন দৃশ্য দেখে রীতিমতো হতবাক অনেকেই। কেউ কেউ আবার এটিকে দেখছেন উদাহরণ হিসেবে। বলছেন, ভবিষ্যৎ রাজনীতিবিদদের এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার। এরপর ১৩ আগস্ট প্রথম গ্রেপ্তার হন আনিসুল হক ও সালমান এফ রহমান। এরপর বহুবার আদালতে তোলা হয়েছে তাদের। তখন তাদের এক হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখা যায়। সবসময় দেখা গেছে দুহাত সামনে রেখে আদালতের কাঠগড়ায় উঠতেন তারা। কিন্তু এবারই প্রথম তাদের দুহাত পেছনে নিয়ে হাতকড়া পরানো অবস্থায় আদালতে নিতে দেখা গেছে।